কারণ হচ্ছে আরমে যে চাকরি করতাম তখন আমার সুপারভাইজার আমার কার্ড দেখে দিচ্ছে, হুম আমাকে কর্মবিরতি দিচ্ছে, দিয়ে হচ্ছে বিভিন্নভাবে হেনস্থা করছে, হুম টর্চারের জন্য মনে করেন একটা টিম ওয়ার্ক করছে। হুম পরিবারের সাপোর্ট ছিল না খুব একটা। তার মধ্যে হচ্ছে আমার আব্বু আম্মু আমাকে চেহারা মিল পায় না, এই জন্য আমাকে প্রচুর টর্চার করছে ছোটবেলা থেকে। ওই টর্চারে আরো মনে করেন আব্বু আম্মু চেহারা মিল পায় না মানে কিসের? মানে আমার কাটিং এর মানে অনেক কিছু, মানে বাবা মার মতোই হয় সবাই, হ্যাঁ বাবা মার মতোই সবাই হয়। হ্যাঁ তো আমার বাবা মা আমাকে মানে আমার আম্মু আমাকে আইডেন্টিফাই করছে যে না আমার চেহারা কাটিং মিলে না, আমাকে অনেক বেশি স্কিন রিলেটেড টর্চার করতো, যেমন চামড়া তুলে ফেলা, তারপরে হচ্ছে চামড়ার ক্ষতি করা, চামড়া মনে কে কে টর্চার করতো? আম্মু? তারপরে আমার আপু মনে করেন অপমান করতো। আমার রিলেটিভ ছিল আপুর বাসার, তো ওনারা হচ্ছে আমাকে সবসময় কালো বলতো, আমাকে কালী নামেই ডাকতো। তো এইগুলো আমার কাছে অনেক খারাপ লাগতো। এই মেয়েটা কতদিন ধরে এখানে আছে জানেন? এই মেয়েটা আপনার আমি দেখতেছি 3 মাস ধরে, ঠিক আছে? 3 মাস? 3 মাস এইভাবে আসছে, কোনো উচ্ছৃঙ্খল পাই নাই। এফডিসির সামনে থাকে। একটা মেয়ে মানুষ কিভাবে থাকে এখানে? খাওয়া দাওয়া কি? ওই যে সবাই তারা নায়িকা নায়িকা বলে, নায়িকা? হ্যাঁ নায়িকা বলে ডাকে এবং নায়িকা সবাই করে নায়িকার স্বপ্ন? স্বপ্ন। ওই কিন্তু এখানে- চান্স হচ্ছে না, না মানে চান্স পাইছে, চান্স পাইতেছে না। আশা আছে। হ্যাঁ একলা একলা লেয় লেখে লেখালেখি করে সবসময় এমনি কেন কোনো Mental উচ্ছৃঙ্খল সমস্যা না, আছে। এমনি Mental। হ্যাঁ মেন্টালি মাথা প্রবলেম আছে। না, আমিও দেখছি, এর আগেও দেখছি, কিন্তু আসলে এখন দেখি, আজকেও দেখছি যে ডিউটিতে আসছি, অনেকে আজকেও ডিউটিতে আসছি দেখি আজকেও আছে অনেকে খাবার বৃষ্টি, টাবার দেয়, কপি থাকার করে, জায়গা না? হ্যাঁ অনেকে খাবার টাবার দেয়, এই নাও। আবার এফডিসি ক্যান্টিন আছে, ক্যান্টিনে যে অনেক কেউ লোক কেউ চায় না, কারণ ও দিলে এই সময় খাওয়া মাওয়া দিলে যায়। খায়, নালে খায় না। তো এখানে একটা মেয়ে মানুষ, এফডিসি রেল গেটের তো খারাপ জায়গা, এমডি সাহেব বলছে হ্যাঁ, তার খারাপ ব্যবস্থা জায়গা, করে দিব। এখানে তো তার নিরাপত্তারও একটা বিষয় আছে। না বলছে ব্যবস্থা করে দিব, পরে বলছে বাংলাদেশের নিরাপত্তা তোমার নাই। ব্যবস্থা করে দিই। তার বলছিল আপনি ইয়েতে মানে দেন, সেই- তাও যাইতেছে না। মানে সে কিরকম হয়েছে, শেষে সে চিড়িয়াখানা রাখার মতো অবস্থা, হ্যাঁ সেরকম একটা অবস্থা না? অবস্থা হ্যাঁ, এসে তুমি নায়িকা ইয়া- নায়িকা দেখতে আসবে মানুষ, এখন যে নায়িকা হইতে আসছে, কেউ নায়িকা, হ্যাঁ? দেখেন আপনারা যদি পারেন ওরে একটা ব্যবস্থা করে দেন প্রশাসন। না আমরা তো চিন্তা করি সেফটি, সিকিউরিটি, সরকারের কাছে এটা আবেদন করতে মেয়ে মানুষ তো, তার এইখানে যে এফডিসি গেটে যারা আছে এরা তো হলো টুকাই টোকাই পোলাপা, মাদক মাদক দ্রব্য এরা তো না, আসক্ত থাকে কোথায়? ও কোনো মাদক আসক্ত না না, না, এবং না, নিজে নিজে করে না। থাকে কোথায়? বলতেছে যে থাকার আছে। জায়গা নেই, তাহলে এখানেই তাহলে এই মেয়েটার বাইসেন্স একটা ওই ক্ষতি বলছে হয়ে যায়। এই যে রেলের পাশে খারাপ দেয়া যায় এমডি সাহেব বলছে, বুঝছেন? কবে না জানি ক্ষতি হয়ে যায় একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি জ্বালা। আপনারা পারলে একটা ব্যবস্থা করেন। আমরা কি ব্যবস্থা করবো? আমরা ছোট মানুষ ভাই, ওই যে- অনেক বড় বড় সংস্থা আছে, সমাজসেবা অধিদপ্তর সমাজ আছে। আছে না? এরা সরকারের কাছে আবেদন করতে হবে, সরকারের না কাছে সরকার না, একটা- উনি যে থানায় করলে সমাজ হ্যাঁ, সেবক আছে, সরকারের দিয়ে কাছে দিতে পারেন। আবেদন যাই যে বলতে থানায় কি এটা পাগল তো যাবো না, ও তো নায়িকা না হওয়া, ও তো একটাই স্বপ্ন, স্বপ্ন একটাই স্বপ্ন একটা নায়িকা হতে হবে নাকি? জি জি কিন্তু আপনি জোর করে নিতে পারবেন না, হ্যাঁ ঘুরে ঘুরে আবার এই জায়গায় এখানে ঘুরে ঘুরে জায়গা কিছু করার নেই। হ্যাঁ, ঘুরে ঘুরে এই জায়গায় কোন জ্বালা, এমনও পাগল আছে দুনিয়ায়, হ্যাঁ পাগল কত রকম, মানে ঠিক আছে বস, কি বল, ঠিক আছে। চা খাবেন? হায় হায়, এটা মানুষ থাকে এভাবে? প্রথম কতদিন আগে দেখছেন? কি অবস্থায় পাইছিলেন ওটা? দেখছিলেন কতদিন? 10 মাস আগে 10 মাস আগে। কি অবস্থা দেখলেন? এরকমই অবস্থা দেখছি। যে ক্যান্সারে বিয়ে হয়েছিল তখন দেখলাম অসহায় একটা মেয়ে, হ্যাঁ তারপরে আমাদের সাধ্য অনুসারে তারা হেল্প করতে চেষ্টা করছি, চলছে ফিরছে খাইছে
তারপরে চলে আসছি। এখন যাই হোক সে অনেক কথা, আমি বলছি যে আপনি এখানে কি জন্য থাকেন? এখানে থাকি কতদিন মূলত আছেন? বাজার- কতদিন আছেন? এখানে আমি 11 মাস ধরে আছি, কিন্তু ত্রিপল দিয়ে কি জন্য কি জন্য কর্ম করে খাবার জন্য, থাকার জন্য, বাঁচার কি জন্য। কি চাই কি এখানে আপনার কার কাছে? চাহিদা হচ্ছে একটাই, রাষ্ট্র আমাকে হচ্ছে নিয়মিত একটা পে স্কেল দেখ, মার্জিনে রাখুক, আমার কার্য ভার থাকুক, হ্যাঁ আমি একটা কার্য সম্পন্ন করব, শুরু থেকে দায়িত্ব থাকবে যে না আমার একটা ভুল চুক হলে আমি সেটা দায়ভার নিব, অন্যের দ্বারা ভুল চুক হলেও আমি সেটাকে সেখানে কথা বলার রাইট রাখবো। আমি মানে যেহেতু মানুষ হিসেবে জন্মেছেন, রাষ্ট্র আপনার একটা দায় নিক এরকম। যে হচ্ছে আমার একটা নির্দিষ্টতা আনুক, লাইক হচ্ছে আমি একটা মানুষ, আমাকে যাচাই করুক, করে আমাকে একটা নির্দিষ্ট স্কেলে মার্জিন করুক,